কে কে ওখানে দাঁড়িয়ে? আমি আমি বিল্বমঙ্গল। ঠাকুর, তুমি এত রাত্রে? এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাত, চারিদিকে প্রকৃতির রোষে কম্পিত সকল সৃষ্টি, অন্ধকার কুটিল পথ, নদী ফুসছে কালনাগিনীর মতো, যে কোনো সময়ে ঘটে যেতে পারে মহাপ্রলয়। আর এই দুর্যোগে তুমি আমার দ্বারে? হ্যাঁ চিন্তামণি, পারলাম না তোমাকে ছেড়ে আমি থাকতে। আমি তোমাকে আমার মাথার দিব্যি দিয়ে বলেছিলাম, অন্তত আজকের দিনটা তুমি এসো না আমার কাছে। আজ তোমার বাবার অন্তিম শ্রাদ্ধ। যিনি জন্ম দিয়ে তোমাকে ধরিত্রীর এই সুন্দর রূপ দর্শন করিয়েছেন, তাকে হৃদয় দিয়ে সেই শ্রদ্ধাটুকু নিবেদন করো অন্তত আজকের দিনটা। শ্রাদ্ধ মন্ত্রের প্রতিটি শব্দ পাঠে ভুল হয়ে যাচ্ছিল আমার। মন্ত্রের পরিবর্তে শুধু তোমার নাম বের হয়ে আসছিল প্রতিবার। প্রতিবার আমার নাম? এ তুমি কি ভুল করেছ ঠাকুর? হয়তো তোমার কাছে ভুল, কিন্তু আমার কাছে এ ভুল ভুল নয়। অন্তরের মাঝে যাকে অভিষেক করেছি, সেই প্রথম দর্শনের রাত্রে প্রতিটি মুহূর্তে সে অনিচ্ছার অন্ধস্রোত বয়ে ভেসে আসবে অবলীলায়। এটাই তো স্বাভাবিক। ভেবেছিলাম তোমার কথা রাখব, কিন্তু পারলাম কই। তাই অবশেষে তোমার এই পাপাচারের কালি আমাকেও দিলে। তবে মৃত্যুর পরে নয়, এই জীবদ্দশাতেই তুমি আমার নরকবাস সুনিশ্চিত করে দিলে ঠাকুর। তোমার তো কোনো অপরাধ নেই এতে। এসেছি তো আমি, আমার পথ পেয়েই। এ পথ যে তোমার ভ্রমের পথ। ভ্রম না ভ্রমণ, সে সময় বলবে চিন্তা। কিন্তু তোমার পথ যে দিনে দিনে আমার পথে এসে মরে যাচ্ছে ঠাকুর। আমি যদি তোমাকে প্রশ্রয় না দিতাম, তাহলে কখনোই এদিন আসতো না তোমার। দিন দিন কি তুমি বাধা দেবে, এই ক্ষমতা তোমার আছে চিন্তা? হে আমার ভাগ্য লিখন, যদি তুমি একে মরণ বলো, তবে তোমার হাতে সাজানো চিতাই হবে আমার চিরকাঙ্ক্ষিত মুক্তি। এটাই বোধহয় ঐশ্বরিক ইচ্ছা। তুমি এই এত বড় নদীর উত্তাল স্রোত পেরিয়ে কেমন করে এলে এই বিনষ্ট রাত্রে? ভালোবাসা রুজানবে। কি বলছো ঠাকুর? হ্যাঁ চিন্তা, প্রেম আর ভক্তির একটা আশ্চর্য শক্তি থাকে। এই শক্তির কাছে অনায়াসে পরাভূত হয় সকল বাধা, সকল বিপত্তি, যা দিয়ে মানুষ অসাধ্য সাধন করতে পারে। এ কোনো সাধন নয় ঠাকুর, এ কোনো নিষ্ঠা নয়, এ যে বিনষ্ট। সকল বিনষ্ট ধ্বংস করে না চিন্তা। বিনষ্টির মাঝেই থাকে সৃষ্টির মহা উল্লাস। নদীর ধারে যখন এলাম, দেখলাম নদী ফুসছে কাল সাপের মতো। চারিদিকে বিদ্যুতের মুহুর্মুহু ক্রোধ বর্ষণ, ধু ধু নিশ্চিত্র অন্ধকার। দেখি দূর দিগন্তে শুধু একটা উজ্জ্বল আলোর রেখা, যে আলো আমার সকল অন্ধকার দূর করে দুনয়ন উদ্ভাসিত করে তোলে। সে শুধু তুমি, তোমার আলো। তারপর উত্তাল নদীতে ঝাঁপ দিলাম। যখন নদীর মাঝে মনের ইচ্ছার কাছে ক্রমাগত হার স্বীকার করছে অবাধ্য শরীরও, তখনই দেখলাম কিছু একটা ভেসে আসছে স্রোত পেয়ে। ওটাকে ধরেই এপারে। পরে দেখলাম সেটা আর কিছু নয়, একটা গলিত মানব দেহ। এ তুমি কি করেছ ঠাকুর? গোপনে অজান্তে আমি তোমার সর্বনাশ করে দিয়েছি। ঠাকুর, তুমি কেন আসো এভাবে আমার কাছে প্রত্যেক দিন? তুমি কি বোঝো না চিন্তামণি? সত্যিই বোঝো না কেন আসি তোমার কাছে? আমি বুঝি না, আমি বুঝতে চাই না ঠাকুর। আমি বুঝি না এ তোমার ভালোবাসা না মোহ। ভালোবাসায় দৃষ্টি ফেরে, আর মোহে মানুষ অন্ধত্ব লাভ করে। আমি তোমার অন্ধত্ব যে
দৃঢ়ভাবে প্রত্যক্ষ করতে পারছি ঠাকুর। মোহ থেকেই জন্ম নেয় ভালোবাসা, আর ভালোবাসা থেকে আসে প্রেম। যে প্রেম সকল অন্ধতা দূর করে নিয়ে আসে আলোর প্লাবন। ঠাকুর, তোমার এ প্রেম সমাজ মেনে নেবে না। কেন বোঝো না? আমি সমাজ বুঝি না, শুধু তোমাকে বুঝি। আমি তোমার মাঝে ভাস্কর্যের সেই আলোক শিখাই দেখেছি। আমার চোখের দিকে তাকিয়ে দেখো একবার, বলো সত্যিই বোঝো না কেন আসি তোমার কাছে? আমার চোখের পল্লব কিসের নেশায় আজ সিক্ত? কার গন্ধ মেখে সে নিষ্ঠুর রাত্রি জাগরণে কালিমা লেপন করে এখন আহত আনন্দে? কি আছে আমার? কি পাও তুমি আমার কাছে? আমি যে একটা পতিতা, নষ্টা নারী। আমাকে ফুলের আঘ্রাণের মতো ভোগ করা যায় শুধু। প্রেমের বরণ মাল্য দিয়ে ঘরে তোলা যায় না। আমার তো নতুন কিছু নেই দেওয়ার মতো। যেটুকু ছিল সবটুকু বিলিয়ে দিয়েছি আমি অর্থের বিনিময়ে। আর নতুন কি দিয়ে তোমার জীবন ভরাতে পারি আমি, বলো? জানি, জানি চিন্তামণি, তুমি একজন পতিতা। বিনিময় প্রথায় পুরুষের আনন্দ দেয়নি এক মহাশক্তি। আর আমি কি? আমিও তো একজন পতিত পুরুষ, মাতাল, লম্পট, চরিত্রভ্রষ্ট, পথভ্রষ্ট। তবু তুমি ফিরে যাও। সমাজ শুদ্ধিকরণের মধ্য দিয়ে তোমাকে আবার পবিত্র করে নেবে। কিন্তু আমাদের ফেরার পথ নেই। এটাই নারীর ভাগ্য। এই ভাগ্য দেবতাকে আলিঙ্গন করেছি আমি। নারীর ভাগ্য জানি না, কিন্তু জানি যে পুরুষের ভাগ্যে নারীর প্রেম জোটে না, তার মতো হতভাগ্য কেউ নেই এ পৃথিবীতে। কুষ্ঠরোগে আক্রান্তা মাকে হারিয়েছি মাত্র 5 বছর বয়সে। আমি যতবার মা মা করে গেছি, ততবার মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। মা হয়ে সন্তানকে তাড়িয়ে দিতেন? হ্যাঁ চিন্তামণি, নারী যে চিরকালই রহস্যময়ী। মা ছোঁয়াচে রোগের হাত থেকে তার সন্তানকে রক্ষা করতেই অবহেলা করত। তার অবহেলায় যাতে আমার মনে একটা ঘৃণার উদ্রেক ঘটে, যাতে আমি আর না যাই তার কাছে, সেই থেকে আমি নারীর প্রেম আর স্নেহ বঞ্চিত। সে মাতা রূপেই হোক বা প্রেয়সী রূপে। তবে সেটা নিতান্তই অবহেলা নয়। এই অবহেলাই ছিল নিখাদ প্রেম। যে প্রেমে তুমিও আজ দূরে সরিয়ে দিতে চাইছ। মাতৃহীন, প্রেমহীন, শাসনহীন প্রতিটা সময় কেটেছে আমার বাঁধনহীন, উচ্ছৃঙ্খল আর মদ্যপানের গভীর নেশায়। তোমার কাছে এসে কখন যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। এই তোমার কাছে ছাড়া কোথাও শান্তি নেই, সুখ নেই, মায়া নেই, মমতা নেই। তোমার প্রেম আমাকে পথ দেখিয়েছে চিন্তা, আলো দিয়েছে নিশ্চিদ্র অন্ধকারের মাঝে। কি পাবে তুমি আমার কাছে? শুধু একটা হাড় আর মাংসের খাঁচা। সেটুকুর মধ্যে যা আছে তা তোমার আহরণে বাকি নেই ঠাকুর। সকলে আমার এই নশ্বর দেহ ভোগের লিপ্সায় আসে, ভালোবেসে নয়। না চিন্তা না, ভোগের তৃষ্ণা মেটাতে মেটাতে তুমি যে আমার প্রণয়ের প্রেরণা হয়ে উঠেছ। মায়া, প্রেম, স্নেহ, মমতা সব কিছু হারিয়ে গেছিল। তোমাকে ভালোবেসে এই মানবিক অনুভূতির গঙ্গা স্নানে বাঁচতে শিখিয়েছ মানুষ হয়ে। আমি যে এখন অন্য বিল্ল মঙ্গল। তোমার প্রেমে এ বিল্ল শুধু মঙ্গলের বিল্ল। তুমি আমাকে গ্রহণ করো চিন্তা, আমাকে ফিরিয়ে দিও না। ক্ষমা করো বিল্লু ঠাকুর।
যে সমাজ বন্ধন আমি ছিন্ন করে এসেছি, যে সমাজে আমার ফেরার পথ চিরতরে রুদ্ধ হয়ে গেছে, দোহাই তোমায়, আরও বন্ধনে বেঁধো না আমায়। তবে 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 কি? তুমি যা বলবে আমি তাই করব। একটা পথ আছে। তুমি যে পথ বলবে সেটাই আমার পাথেয়। তবু বেলা শেষে তোমাতেই বিলীন হতে চাই আমি। আমার অতীতের ঘৃণ্য পথ থেকে শুধু আলোর পথে, প্রেমের পথে নিয়ে চলো। যে পথেই চলি শেষ ঠিকানায় যেন তোমাকে পাই। জানি না, হয়তো শেষ বেলায় দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। ঠাকুর, তোমার মধ্যে প্রেমের এক মহাশক্তির পরশ পেয়েছি। তোমার এই প্রেম যদি সঠিক পথে চালিত হয়, তবে সেই পথ একদিন সকল পথভ্রষ্ট মানুষের চিরকল্যাণে পত্রে পুষ্পে শোভিত হয়ে উঠবে। এ তোমার আলো আঁধারি কথা চিন্তা, আমি এর মর্ম কিছুই বুঝতে পারছি না। ভালো করে ভেবে দেখো ঠাকুর, যে প্রেম তোমার আমার প্রতি, এই নশ্বর দেহের প্রতি, যতদিন বেঁচে আছি ততদিন এই প্রেমের মূল্য আছে। তারপর একদিন সব বিলীন হয়ে যাবে মৃত্যুর সাথে। কিন্তু সেই প্রেম যদি তোমার কোনো অবিনশ্বর শক্তির প্রতি এইভাবে ধাবিত হয়, তবে তোমার প্রেম অবিনশ্বর হয়ে রয়ে যাবে চিরকাল। যতদিন এই পৃথিবী বাঁচবে, যতদিন চন্দ্র সূর্য আলোকিত করবে এই ভুবন, ততদিন চিরজীবী হয়ে ধর্মের মহাগ্রন্থে আশ্রিত হবে তোমার প্রেম শক্তি। এত প্রেম শক্তি আমার নেই। শুধু এটুকু জানি, তুমি আমার পূর্ণতা, তুমি হীনতায় আমার শূন্যতা, তুমি আমার শক্তির আধার। অবুঝের মতো কথা বলো না ঠাকুর। পতিতাবৃত্তি যাপনে আমি বহু পুরুষের হৃদয় বৃত্তি জেনেছি। তুমি যে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রেম যে কত মহিম হতে পারে তা তোমাকে দেখে আত্মস্থ করে আর্তজন সকল হিংসা দুষ্কর্ম ছেড়ে চোখের জলে প্রেমের পথে ধাবিত হবে। আমি পাপী, সে কথা আমি জানি। সেই পাপের পঙ্কে তোমার এই প্রেম শক্তিকে নিমজ্জিত করে আর পাপী হতে চাই না আমি। তুমি কৃষ্ণ সেবায় এই প্রেম নিয়োজিত করো। কৃষ্ণ প্রেম? হ্যাঁ, কৃষ্ণ প্রেম, যার চরণামৃতে সকল প্রেম সার্থক হয়, যার আশ্রয়ে এ তাপিত জীবন শান্ত হয়। তুমি আমাকে ছেড়ে সেখানেই যাও। তোমার এই প্রেমে স্বয়ং ঈশ্বর বিচলিত হয়ে তার জ্যোতির্ময় মূর্তি নিয়ে একদিন এসে তোমার সম্মুখে দাঁড়াবে। আর তোমার এই প্রেম সেদিন সকল মানুষের প্রেরণা হবে। এ আমার দৃঢ় বিশ্বাস। তুমি ঠিক বলেছ চিন্তা। আমাদের মতো পাপীরা অকারণ শক্তি ক্ষয় করি শুধু নশ্বর দেহ লিপ্সায়। হে নারী, আজ বুঝলাম তোমাদের মাঝেই এক অদ্ভুত শক্তি নিহিত থাকে সুপ্তাকারে। এই শক্তিই পারে কোনো সাজানো সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিতে। এই শক্তিই পারে গলিত ধ্বংসস্তূপের মাঝে প্রাণীর অস্তিত্ব প্রস্ফুটিত করে নবজন্ম দিতে। এই শক্তিই পারে আমার মতো নিরীশ্বর চেতনাকে ঈশ্বর দর্শন করাতে। সে কথা বলতে পারিনি, শুধু জানি নারীকে ভোগের বস্তু ভেবে নয়, যদি প্রেম দিয়ে সাজাতে পারো তবে সে হয়ে ওঠে জীবনী শক্তি। বুঝেছি। নারীর মাঝে এই নিহিত শক্তি যদি সৃষ্টির ঔদার্যে নিষিক্ত হয়, তবে এই ভুবন আরো সুন্দর, আরো সার্থক হয়ে উঠবে। রক্ষা পাবে সকল কলুষতা থেকে।
এই মহাশক্তির সম্মুখে দাঁড়িয়ে আজ বলে যায়, একা তুমি নারী, নাড়িয়ে দিতে পারো সব ভণ্ড দর্শন। যদি তোমার দেখা না পেতাম আমি, অপূর্ণ রয়ে যেত এ তাপিত জীবন। शरण्ये त्र्यम्बके गौरी नारायणी